ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি, গৌরবের স্মৃতির মিনার ঘিরে কঠোর নিরাপত্তা। কলকাতা সবাই ইংলিশ মিডিয়াম, বাংলা ভাষার কোনো স্থানই নেই সেই রকম, যেটা এই বাংলাদেশে আছে। A nation celebrates the own language. It's good. সকলেই যাতে নির্বিঘ্নে পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারে সেজন্য সকল অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে। 21শে পদক 2019 প্রদান। প্রধানমন্ত্রী বললেন, সব মাতৃভাষা সমুন্নত রাখতে কাজ করছে সরকার। মাতৃভাষাগুলি যেন সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাও নমুনা সংগ্রহ করা এবং গবেষণার কাজ আমরা অব্যাহত রেখেছি। দেখছিলেন প্রধান শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সব প্রস্তুতি সম্পন্ন। 21-এর প্রথম প্রহরে নত শিরে মহান শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতির মিনার। নির্বিঘ্ন উদযাপনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সকল সংকট মোকাবেলায় যুগ যুগান্তরে প্রেরণা জুগিয়ে যাবে 21। সকল স্তরে প্রতিষ্ঠা পাবে বাংলা, এমন প্রত্যাশা সবার। অহংবোধের লাল বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে স্মৃতির মিনার। অকাতরে জীবন বিলিয়ে দেয়া বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতার পুষ্পার্ঘ্য ধারণের সময় যে আর বেশি বাকি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতিও সম্পন্ন। শেষ হলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য অর্পণের মহড়াও। সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো প্রাঙ্গণ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় পুরো এলাকায়। 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধার্ঘ্যে ভরে উঠবে স্মৃতির মিনার। তাও ফুল হাতে কৃতজ্ঞ চিত্তে স্মৃতির মিনারে আগেই প্রিয় প্রজন্ম। আমি বাংলা বলছি, বাংলার মধ্যে ইংলিশ, তার মধ্যেই উর্দু, তার মধ্যেই হিন্দি না করে মনে হয় আমাদের যে জেনারেশনটা সবার এই দিকটা একটু দেখা উচিত, যে ভাষা মানে শুধুই আমার ভাষা। যেভাবে তারা জিনিসটা প্রতিরোধ করার চেষ্টা করছিল, আমাদের উচিত যে বর্তমানে সেই 21-এর চেতনায় উদ্ভূত হয়ে বর্তমানে সেই একতা ফিরিয়ে এনে সেই সংকট প্রতিরোধে সবার এগিয়ে আসে। আমরা বাঙালি হিসাবে গর্বিত, কারণ আমরাই প্রথম ভাষার জন্য রক্ত দিয়েছি। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ভাষার স্লোগান। প্রজন্মান্তরে 21-এর বোধ যেখানে প্রেরণা জুগিয়ে যায়। জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাণীগুলো আমরা বই পুস্তকে পড়ে আজকে এই ভাষা দিবসে তাদের বাণীগুলো আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। সব স্তরে মাতৃভাষার প্রচলন হলেই পূর্ণতা পাবে 21। জাতীয় সংকটে যে 21 প্রেরণা যোগাবে মাথা না নোয়াতে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মুগ্ধতার কথা জানিয়েছেন বিদেশিরাও। আক্ষেপও ছিল কারো কারো কণ্ঠে। যে আড়ম্বরের সঙ্গে এই দিনটাকে পালন করা হয় আর কি, শুধু সেটা দেখবার জন্যেই কলকাতা থেকে ছুটে এসেছি আর কি। কলকাতা সবাই ইংলিশ মিডিয়াম, বাংলা ভাষার কোনো স্থানই নেই সেই রকম, যেটা এই বাংলাদেশে আছে। Was so interesting that a nation celebrates the own language. Yeah. On the other hand, it's good to know a little bit of English. সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিশাল এই কর্মযজ্ঞ ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে সুচারুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী সকলেই যাতে নির্বিঘ্নে ভাব গাম্ভীর্য ভঙ্গিমায় পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারে সেজন্য সকল অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে। 52-র 21 এখন আর শুধু আমাদের নয়, যার আবেদন ছড়িয়ে পড়েছে পৃথিবী জুড়ে। সারা বিশ্বের সকল মাতৃভাষার সম্মান এবং অধিকার রক্ষায় যে 21 প্রেরণা যোগাবে যুগ থেকে যুগান্তর। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানতে এই মুহূর্তে চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার কমল দে এবং রাজশাহী কলেজ শহীদ মিনারে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। প্রথমেই চলে যাচ্ছি কমলের কাছে। কমল, ধন্যবাদ রিচার্ড। বন্দরনগরী চট্টগ্রামে মহান মাতৃভাষা দিবস পালন এবং 21কে পালনের জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো এখন পর্যন্ত কোনো নিরাপত্তার হুমকি না থাকলেও কিন্তু পুলিশের পক্ষ থেকে শহীদ মিনার ভিত্তিক 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আজকে মহান 21শে উপলক্ষে আপনাদের নিরাপত্তা ব্যবস্থাটা কেমন থাকছে, কোনো হুমকি আছে কিনা? মহান 21-এর প্রথম প্রহরে অর্থাৎ 12টা 1 মিনিটে যে আমাদের এখানে শ্রদ্ধা নিবেদন হবে, এই কেন্দ্রিক চট্টগ্রাম শহীদ মিনার এবং তার আশেপাশে এলাকায় আমরা 4 স্তরের নিরাপত্তা দিয়েছি এবং প্রায় 1400 পুলিশ আমাদের এখানে নিয়োজিত থাকবে এবং যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন সেই পথে বিভিন্ন জায়গায় পিকেট দেয়া আছে এবং পুরো এলাকাটি আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। ধন্যবাদ। নিরাপত্তার বিষয়ে কথা বলছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুর রউফ। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে পুরো
শহীদ মিনার এলাকাটা কিন্তু 1400 পুলিশ দিয়ে ঘেরা থাকবে এবং সেটাতে কিন্তু 100 বেশি সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এবং সেই যে শহীদ মিনার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আলপনা আঁকা হচ্ছে এই শহীদ মিনার চত্বরের মধ্যে। এখানে কিন্তু জানেন দুইভাবে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথম হচ্ছে 12টা 1 মিনিটে 21শে প্রথম প্রহরে, এবং আরবার দ্বিতীয় পর্যায়ে হয়ে থাকে ভোরবেলা। তো দুটি পর্যায়ে কিন্তু এইভাবে নিরাপত্তার ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে। যেহেতু জানেন যে চট্টগ্রামে কিন্তু মহান শহীদের একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো 21শে যে প্রথম কবিতাটি সেটা কিন্তু চট্টগ্রাম থেকে লেখা হয় এবং কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। সেখানে কিন্তু অন্যরকম একটা তাৎপর্য আছে এই মহান 21 এবং বন্দরনগরী চট্টগ্রাম। আর এই দুয়ে মিলে কিন্তু একাকার এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি সন্ধ্যা থেকে শহীদ মিনার এলাকায় যেসব রাস্তা রয়েছে সেই রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে তারা নিরাপত্তা দেহ তল্লাশি করছে এবং দেহ তল্লাশির পরে কিন্তু যারা শহীদ দিতে আসবে তাদেরকে ঢুকতে দেওয়া হবে এমনটি জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। তো বলা চলে এক কথায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মহান ভাষা দিবস উপলক্ষে। এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ। এখন আমরা চলে যাবো রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী রকি। কমল, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীর যে শহীদ মিনারগুলো রয়েছে সেগুলোকে ঢেলে সাজানো হয়েছে এবং আর 4 ঘন্টা পরে সেখানে দিবসটির প্রথম প্রহর হিসেবে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠন এখানে ফুল দিবেন। তার সকল প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রতিটি শহীদ মিনারে দেখেছি এবং নির্বিঘ্নে যাতে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় সেই জন্য কিন্তু প্রস্তুত আছে প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও এই দিবসটি উপলক্ষে আজ সন্ধ্যা 7:30টায় রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে মণিবাজার চত্বরে সেখানে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়। সেখানে বিভাগীয় কমিশনার নুরুর রহমান, জেলা প্রশাসক SM আব্দুল কাদের সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি রয়েছে। রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসনের নানা কর্মসূচি রয়েছে। সকালে যেমন সকাল 6:30 জেলা প্রশাসনের প্রভাত ফেরি রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোরও প্রভাত ফেরি রয়েছে সকাল 8:30 থেকে 9টার ভেতরেই। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে সকাল 9টায় আবৃত্তি এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি 11টায়ও একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজশাহীর শিল্পকলা একাডেমিতে। সন্ধ্যা 7টায় শিল্পকলা একাডেমিতে গুণীজনদের, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এভাবেই নানা কর্মসূচির মধ্য দিয়ে আসলে পালিত হচ্ছে। আমরা রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে এখন অবস্থান করছি। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে শহীদ মিনার আছে সেখানে সুন্দর করে সাজিয়ে একেবারে যেহেতু আর কিছুক্ষণ পরেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করতে গিয়ে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাবেন এবং এর দিবসটি কাল পর্যন্ত চলবে। এই ছিল আমার কাছে রিচার্ড, রাজশাহী থেকে এখন পর্যন্ত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সবশেষ প্রস্তুতির খবরাখবর জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং তারও আগে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী কমল দেব। বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য মাতৃভাষা সমুন্নত ও সংরক্ষণেও আন্তরিক সরকার। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 21শে পদক প্রদান অনুষ্ঠানে একথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21-এর চেতনা ধারণ করে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 12টি ক্যাটাগরিতে 21 জন বিশিষ্টজনকে দেয়া হলো 21শে পদক। নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে ভাষা শহীদদের স্মরণ ও 21-এর চেতনাকে চিরভাস্বর করে রাখতে 1976 সাল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এবার 12টি ক্যাটাগরিতে 2 জন মরণোত্তর সহ 21 জন বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হলো এই সম্মাননা। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মনোনীত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী। পরে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন ভাষার জন্য জাতির সূর্য সন্তানদের মহান আত্মত্যাগ। বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পরই রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা। 56 সালে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করে। সেই সময় যে শাসনতন্ত্র রচিত হয় সেই শাসনতন্ত্রেই বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। কাজে আওয়ামী লীগ সরকার গঠন করেই কিন্তু
বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান, সব মাতৃভাষা সমুন্নত রাখতে আন্তরিক তার সরকার। 21 আমাদের শিখিয়েছে মাথা নত না করা। 21 আমাদের শিখিয়েছে কিভাবে নিজের অস্তিত্ব রক্ষা করা যায়, নিজের মাতৃভাষাকে রক্ষা করা যায়। মাতৃভাষার সাথে সাথে আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের সব কিছুকেই, ঐতিহ্য, সব কিছুকেই রক্ষা করা এবং তার মর্যাদা দেওয়া। সম্মাননা পাওয়া ব্যক্তিরা জানান, এই পদক তাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। একটা গৌরব বোধ করছি এবং মনে হয় শুধু আমি না, আমার দেশের জন্য এটা একটা গৌরবের বিষয়। যে কাজটি এতদিন ধরে করছি সেটা কোথাও গিয়ে হয়তো ঠিক পথেই চলেছে। রাষ্ট্রের সবচেয়ে বড় স্বীকৃতিটা আমি পেলাম। এর চেয়ে বড় সম্মান একজন লেখকের জীবনে আর হতে পারে না। ভবিষ্যতে দেশের জন্য আরো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে খুলনা কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, রিচার্ড, আর কয়েক ঘন্টা পরেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সময় চলে আসবে, অর্থাৎ রাত 12টা 1 মিনিটেই সেই ঘণ্টি অপেক্ষা করছে খুলনার সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। খুলনার শহীদ হাদিস পার্কের যে শহীদ মিনার, এই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে তারা জাতির যে শ্রেষ্ঠ সন্তান, যারা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন, সেই ভাষা সৈনিকদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করবেন। তো আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে কিন্তু হাদিস পার্কের যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলপনা আঁকা হয়েছে এবং আলপনার রঙে রাঙিয়ে তোলা হয়েছে শহীদ বেদি। এছাড়া এখানকার নিরাপত্তা বিষয়টি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ মাঝরাতে যখন সবাই আসবে, সর্বস্তরের মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ কিন্তু এখানে ভিড় নামবে এবং এই ভিড়ে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেগুলো দেখভাল করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এবং এখানে যে সিসিটিভি ক্যামেরাও টোটাল গোটা এলাকাতে নিয়ন্ত্রণে রাখা হয়েছে নজরদারিতে, এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটা সিকিউর বা নিরাপত্তা বলয়ের মধ্যে আনার জন্য যে কর্মকাণ্ডগুলো সেগুলো কিন্তু পুলিশ বাহিনী করে যাচ্ছেন এবং নির্বিঘ্নে এটি যাতে শেষ হয় সেই বিষয়টিও তারা মাথায় রাখছেন। পাশাপাশি যারা আসবেন এখানে রাতে যখন ফুল দিতে আসবেন তখন কিন্তু সুশৃঙ্খলভাবে এখানে যাতে সবকিছু অনুষ্ঠিত হয় সেই বিষয়টি মাথায় রাখছেন প্রশাসন। এবং সকালবেলা যেটি প্রভাত ফেরির মধ্য দিয়ে যারা ফুল দিতে আসবেন সকালে সেখানেও ব্যবস্থা রাখা হয়েছে, সার্বিক ব্যবস্থাপনার আওতায় রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রিচার্ড খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনার থেকে প্রস্তুতির সর্বশেষ খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সবশেষ প্রস্তুতির খবরাখবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। পদ্মা সেতু প্রসঙ্গ, 1 মাসেরও কম সময়ের ব্যবধানে স্বপ্নের পদ্মা সেতুতে বসলো 8ম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর 1200 মিটার। ঘন কুয়াশা আর কারিগরি জটিলতায় নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পর শুরু হয় জাজিরা প্রান্তে 7ম ও সেতুর 8ম স্প্যান বসানোর কাজ। বেলা 12:30টার দিকে সেতুর 35 ও 36 নম্বর পিলারের মধ্যে বসানো হয় স্প্যানটি। সেতুর কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পদ্মাপাড়ের মানুষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বুধবার সকাল থেকে অপেক্ষার শুরু। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে কিছুটা কারিগরি জটিলতা। আগের দিন মাওয়া থেকে এনে নির্ধারিত পিলারের কাছে তাই ঠায় দাঁড়ানো স্পেনবাহী ট্রেনটি। সকাল 8টায় কাজ শুরুর কথা থাকলেও সেটা শুরু হয় 3 ঘন্টা পর। ততক্ষণে কুয়াশা ও কারিগরি জটিলতা দুটোই কেটে গেছে। প্রথম কয়েক দফা চেষ্টায় স্প্যানটি দুটি পিলারের সমতলে আনা না গেলেও ঘণ্টাখানেক পরে তা বসানো সম্ভব হয়। গত মাসে 23 তারিখ 7ম স্প্যানটি বসানোর পর এবার পরের স্প্যান বসাতে সময় লাগলো মাত্র 27 দিন। জাজিরা পারে আগের 6টি স্প্যানের পাশেই তা বসে দেওয়া হয়। নতুন স্প্যান দেখে উচ্ছ্বসিত দুই পারের মানুষ। আগে তো লঞ্চে বসে থাকতে তো অনেক সময় লাগতো,
সামনে আশা করি গাড়িতে 40 মিনিটে ঢাকা যেতে পারবো। 7টা স্পেন বসাই হালাইছে। হ্যাঁ, কাজের গতি সুন্দর, অনেক সুন্দর। মাওয়া থেকে এবার স্পেনটি নিয়ে আসার সময় সরাসরি জাজিরায় না এনে শুরুতে চাঁদপুরের দিকে 7 কিলোমিটার ভাটিতে নিয়ে যাওয়া হয়েছিল। বর্ষায় তীব্র স্রোতের মধ্যে স্পেন নিয়ে ট্রেন চলাচল করতে পারবে কিনা তা যাচাই করতে এই পরীক্ষা চালানো হলেও এখনো ফলাফল হাতে আসেনি। ঠিকাদারের তো এটা দেয়ার বিগ কন্ট্রাক্টর, তারা কিন্তু অনেক কিছু নিজেরাই ট্রায়াল দেয়, আমাদেরকে ছাড়াই ট্রায়াল দেয়, কিছু আমাদেরকে নিয়ে দেয়, জয়েন্টলি আমরা করি, কিছু আছে তারা নিজেরাই ট্রায়াল দেয়। তো এটাও তারা ট্রায়াল দিচ্ছে, হয়তো আমাদেরকে জানাবে পড়ে এই জিনিসগুলো পাইছি, তখন তারা ঠিক করবে কর্মপরিকল্পনা যে আসলে কত স্পিড হলে তারা যাবে বা যাবে না, এরকম কিছু একটা তারা ইয়ে করবে। এখন পর্যন্ত সেতুর কাজে 64% অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। অনিশ্চয়তা আর পদ্মা সেতু এক সূত্রে গাথা দুটি নাম। এর আগের মডিউলে দ্বিতীয় স্পেনটি বসাতে জটিলতা দেখা দিলে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বসাতে সময় লেগেছিল 2 দিন। এবারের মডিউলে দ্বিতীয় স্পেনটির একই ধরনের সমস্যা দেখা দিলেও আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাত্র একদিনেই তা বসানো সম্ভব হলো, যা দিনে দিনে এখানকার প্রকৌশলীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদাহরণ হয়ে রইল। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। আবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতির খবর। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতির খবর জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, রিচার্ড, ধন্যবাদ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের জন্য জেলা প্রশাসন সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিটি কর্পোরেশন এবং সম্মিলিত নাট্য পরিষদ সহ সমস্ত যারা এই কর্মকাণ্ডের সাথে আছে তারা সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছে। 11টার সময় এই শহীদ মিনার খুলে দেওয়া হবে এবং 12টা 1 মিনিটে শহীদ মিনারের ব্যাধিতে বিনম্র শ্রদ্ধা জানাবে প্রশাসনের শীর্ষ পর্যায়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা। এবং এই যে কর্মকাণ্ড রয়েছে 12টা 1 মিনিটের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য এবং কর্মকাণ্ড যাতে নির্বিঘ্নে পালন করা যায় এবং যাতে 12টা 1 মিনিটের সময় এই শহীদ মিনারে বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় যাতে কোনো রকমের বিঘ্ন সৃষ্টি না হয়, সেই জন্য এই শহীদ মিনারটিকে এসএমপির পক্ষ থেকে সিসি ক্যামেরা বেষ্টিত করে রাখা হয়েছে। 9টি সিসি ক্যামেরা বসানো হয়েছে বিভিন্ন জায়গায় এবং পুলিশ বিকাল থেকে এখানে অবস্থান নিয়েছে। এর আগে বিকাল সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এই শহীদ মিনারের কার্যক্রম চলবে আজকে 12টা 1 মিনিট থেকে বেশ কিছু রাত পর্যন্ত। তারপরে সকালবেলা ভোরে সিলেটের কিন ব্রিজ থেকে একটি প্রভাত ফেরি আসবে। এইটা সম্মিলিত নাট্য পরিষদ এটার আয়োজন করেছে এবং এর পরপরই সকাল 8টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি 21-এর মিছিল এসে এই শহীদ মিনারে মিলিত হবেন সবাই। এছাড়া বিভিন্ন জায়গায় সিলেট কবি নজরুল অডিটোরিয়াম এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যার যার অবস্থান থেকে তারা এই মহান 21-এর দিবসটি পালন করবে, শহীদ দিবসকে পালন করবে এবং যথাযোগ্য মর্যাদায় পালনের ক্ষেত্রে আমরা দেখেছি পুরো শহরের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন আলপনা আঁকা হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদেরকে স্মরণ করে বিভিন্ন আলপনা আঁকা হয়েছে। মোট কথা বলা যায় আগামীকালকের যে দিনটি 12টা 1 মিনিট থেকে শুরু হবে, এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য পুরো সিলেটবাসী প্রস্তুত রয়েছে। রিচার্ড, এই ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 21শে উদযাপনের সর্বশেষ খবর। চতুর্থ ধাপে 122টি উপজেলায় ভোট আগামী 31শে মার্চ অনুষ্ঠিত হবে জানিয়ে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানান ইসি সচিব হেলাল উদ্দিন। এ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 4 মার্চ, বাছাই 6 মার্চ ও প্রত্যাহারের শেষ দিন 13 মার্চ বলে জানানো হয়। 31শে মার্চ রোববার চতুর্থ পর্যায়ের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 4 মার্চ, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 6 মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ 13 মার্চ এবং ভোট গ্রহণের তারিখ 31শে মার্চ। শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের 49 সংসদ সদস্য। সকাল 10:30টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে তাদের শপথ পড়ান। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত রোববার আওয়ামী লীগের 43 জন, জাতীয় পার্টির 4 জন, ওয়ার্কার্স পার্টির 1 জন এবং স্বতন্ত্র
একজনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একাদশ সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে বিএনপির একটি সংরক্ষিত আসন পাওয়ার সুযোগ ছিল, কিন্তু গত 30 ডিসেম্বরের নির্বাচনে দলটির জয়ী প্রার্থীরা শপথ না নেয় সেটি স্থগিত করা হয়। বাকি 49 আসনের একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে রোববার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার মহোদয়, এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সারা দেশ, 21 পদক 2019 প্রদান। প্রধানমন্ত্রী বললেন, সব মাতৃভাষা সমুন্নত রাখতে কাজ করছে সরকার। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে পদ্মা সেতুতে বসলো 8ম স্প্যান, দৃশ্যমান হলো 1200 মিটার। কাজ দ্রুত এগিয়ে চলায় পদ্মাপাড়ের মানুষের সন্তোষ। এবং চতুর্থ ধাপে 122টি উপজেলায় ভোট, আগামী 31 মার্চ শপথ নিলেন একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের 49 সংসদ সদস্য। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।